নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো ডবল ইমপ্যাক্ট। দেখুন, এই ছবিটা আমি খুব একটা আহামরি কিছু বুঝিনি, এবং আমি প্রথমেই বলেছিলাম যে আমি কিন্তু হলিউডের ছবি খুব একটা বেশি দেখি না, এবং যে কটা আমি হলিউডের ছবি দেখেছি সেগুলো বেশিরভাগই হিন্দি ভার্সনে ছিল। তো সেগুলো আমার কিন্তু খুব একটা বুঝতে অসুবিধা হয়নি, কারণ আমি হিন্দি ভার্সনে বা হিন্দি ডাবে আমি দেখেছিলাম। তো আমার কাছে খুব একটা বুঝতে অসুবিধা হয় না। কিন্তু আমি এই ছবিটাকে আমি হিন্দি ভার্সনে পাইনি, আমি পুরোটাই ইংলিশ ভার্সনে পেয়েছি। তো এই ছবিটা সম্পর্কে আমার প্রচণ্ড দেখতে প্রচুর অসুবিধা হচ্ছে, কারণ আমি কিছু বিষয় কিছু বুঝতেই যখন কথাই বুঝতে পারছি না ঠিকঠাক করে, তো কী করে আমি বলবো যে কেমন লেগেছে সিনেমাটা। দেখুন, সিনেমাটা কেমন লেগেছে সেটুকু তো বলতে পারবো না, তবে এটুকু বুঝতে পারলাম যে একজন কিছু মানুষজন ছিল, আমি ঠিক তাদের নামগুলো এখন বলতে চাই ওই, এবং তারা একটা জায়গায় যাচ্ছিল, এবং সেই সময় কিছু মানুষজন এসে সেই গাড়িটার উপর হামলা চালায় এবং তাদের খুন করে, এবং তার বাচ্চারা একে অপর থেকে আলাদা হয়ে যায়, এবং একজন তাদের বাচ্চাটাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে আশ্রয় দেয়, এবং পরবর্তী সময় সেই বাচ্চাটা যখন আবার তাদের কাছে চলে আসে, কী হয় এই সমস্ত নিয়ে হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে হবে, এরকম টাইপের কিছু ঘটনা একটা ছিল। তো দেখুন, আমি প্রথমেই বলছি যে দেখুন, সিনেমাটা আমি কিন্তু খুব একটা বিশাল কিছু বুঝতে পারিনি। তো যেই কারণে আমার হয়তো অনেক সমস্যা হচ্ছে, আমার হয়তো রিভিউটা অনেকের কাছে ভুলভাল মনে হতে পারে। বাট দেখুন, আমি পুরোপুরি আমি দেখার চেষ্টা করছি, দুবার দেখেছি সিনেমাটা, বাট আমি কিছু উদ্ধার করতে পারছিলাম না। তো আমার কাছে অনেকটা একটু চাপ লাগছিল। তো আশা করব পরবর্তী সময়ে হলিউডের সিনেমা দেখি না বলে কি আমার এরকম মনে হলো, এবং যেহেতু দেখুন নায়কগুলো পুরো সবাই আমার কাছে অচেনা পারা লাগছিল, তো যেই কারণে আমার কাছে কিন্তু একটু সিনেমাটা একটু দেখতেও আমার কেমন লাগছিল। বাট আমি যেহেতু চেষ্টা করব এরকম ধরনের সিনেমা দেখার, এবং এটা বুঝলাম এটা পুরোপুরি একটা আমেরিকান অ্যাকশন ফিল্ম, এটা 1991 সালে রিলিজ হয়েছিল। ছবিটার যদি আমরা প্রথমত আলোচনা করি, দেখুন ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে শেলডন লেচিট, গল্পটা লিখেছিলেন শেলডন লেচিচ, এবং ড্রামন স্টিভ মার্সন, পিটার কার্সিন, এরম টাইপের কিছু মানুষজনরা লিখেছিল। ছবিটার স্ক্রিন প্লের কাজ করেছিল হচ্ছে শেলডন লেচিচ, প্রযোজনার কাজ করেছিলেন প্রযোজন হচ্ছে ড্রান কোলার্ড ভ্যান ড্রামা, সিনেমা ফটোগ্রাফির কাজ হচ্ছে রিচার্ড এইচ কালিন। বাজেট ছিল ছবিটার মোটামুটি 15 মিলিয়নের মতো টাকা কিন্তু ছবিটার বাজেট ছিল, এবং সেই টাকাটা বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 30 মিলিয়নের মতো। ছবিটা বক্স অফিসে দারুণ কিন্তু রেসপন্স পেয়েছিল, এটা বোঝা যাচ্ছে, এবং ছবিটার রান টাইম ছিল হচ্ছে 110 মিনিটের মতো। ছবিটাতে অভিনয় করেছেন জন কোলাজ ভ্যান ড্রাম এবং জোসিফ লুইস এবং আলান আরও সহ আরও অনেকে ছবিতে অভিনয় করেছিল। এবার দেখুন, বিষয় হচ্ছে আমি এদের কাউকেই খুব একটা চিনি না, এবং এদের সাথে খুব একটা আমি পরিচিতও নই। হ্যাঁ, অনেকে বলবে তুমি সিনেমা নিয়ে কাজ করে এইসব বিষয়ে, আমি দেখুন আমি প্রথমেই বলে দিচ্ছি আমি সাউথ, তেলেগু, তামিল, বলিউড এইগুলো বেশি দেখি। আমার কাছে হলিউডটা খুব একটা পরিচিত নাম নয়, কারণ আমাদের কাছে যে সুপারম্যান বা ইয়ের সিনেমাগুলো আছে, যেমন স্পাইডারম্যান বা সুপারম্যান বলুন, বা ধরুন এই যে বিভিন্ন রকমের যে সিনেমাগুলো আসছিল অ্যাভেঞ্জার, এই জিনিসগুলো আমরা একটু মানে অন্যরকমভাবে বাচ্চাবেলা থেকে এই সমস্ত জিনিসগুলোর প্রতি একটা সুপার পাওয়ার ন্যাচারাল এই বিষয়গুলো আমরা দেখেছিলাম, এবং সেইটা থেকে একটু একটু ভালোবাসার জন্য। কিন্তু কখনোই আমি যে একদম পুরোপুরি একদম অনেস্টের সাথে হলিউডের সিনেমা দেখি সেটা কিন্তু আমি দেখি না। এবার দেখুন, যেটা খুব নাম ডাক হয়ে যায় সেই ধরনের সিনেমাগুলো, যেমন কনজিউরিং সিনেমাটা দেখেছিলাম। ভূতের কিছু সিনেমা দেখতে অবশ্যই ভালো লাগে, বাট আমি কিন্তু মানে যে মানে হলিউডের যে অ্যাকশন ছবি আমি খুব দেখি সেটা কিন্তু নয়, এটা পরিষ্কার কথা বললাম। বাট এই ছবিটা আমি দেখে কিন্তু খুব একটা আহামরি আমার কিছু বুঝতেও পারিনি, যে আপনাদেরকে বলবো আমি এটা বুঝেছি দারুণ লেগেছে, ওটা লেগেছে দারুণ লেগেছে, এটা বলতে পারবো না। তবে শুধু এটুকু বলতে চাই, দেখুন সিনেমাটা যদি কেউ বুঝতে পারেন অবশ্যই হয়তো তার ভালো লাগতে পারে, বাট আমার কিন্তু ছবিটা আমি বুঝিনি। এবার আমি কি করে বলবো যে আমার ভালো লাগলো না খারাপ লাগলো? তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।